প্রিয় দর্শক, গত ১ বছর থেকেই বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে হাসিনাকে ইস্যু করে। এবং হাসিনার রায়ের পরে এটা আরো বেশি ঘনীভূত হয়েছে। বলা হয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণার পর ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন করে উত্তেজনা রয়েছে। গত ১ বছরে বাংলাদেশে বারবার অনুরোধ করা সত্ত্বেও শেখ হাসিনাকে ফেরত পাঠানো হয়নি এবং ২ প্রতিবেশীর মধ্যে কূটনৈতিক অস্বস্তি আরো বেড়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ এশীয় বিষয়ক ৩ জন বিশেষজ্ঞ, তার মধ্যে মাইকেল কোভেলম্যান এবং সিরাজ দত্ত এবং সঞ্জয়, ভারতের সামনে থাকা বাস্তব ও দ্বন্দ্ব এবং ভবিষ্যতের সম্ভাবনার নানা দিক তুলে ধরেছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দিতে না চাইলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক কি ধরনের টানাপোড়েন হতে পারে সেটাই তুলে ধরার চেষ্টা করেছে। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুটেলম্যান বলেন যে নির্বাসিত অবস্থায় হাসিনাকে আশ্রয় দেওয়ার ফলে ভারত বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ মেয়াদের চাপ বজায় থাকবে। তার ভাষায় হাসিনার উপস্থিতি ২ দেশের সম্পর্ক কাঁটার মতো আটকে থাকবে। তবে তিনি এটিও মনে করেন যে ভারতের নিজস্ব মৃত্যুদের প্রতি আনুগত্য বজায় রাখার প্রতিশ্রুতি দেয় হাসিনাকে আশ্রয় দেওয়ার তারই প্রতিফলন। রাজনৈতিকভাবে ভারতের জন্য একটি দীর্ঘমেয়াদে নতুন কিছু সুযোগ্য তৈরি করতে পারে বলে কুগলম্যানের ধারণা। তিনি বলেন যে দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে বংশভিত্তিক দলগুলোর দীর্ঘ সময় সংকটে থাকলেও সেগুলো পুরোপুরি বিলীন হয়ে যায় না। সেই কারণে আওয়ামী লীগকে পুরোপুরি বাতিল করে দেওয়ার সম্ভাবনা সেরকম নেই এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে এই দল ফিরে আসার সুযোগ পেতে পারে বলে তিনি মন্তব্য করেন। এবং অস্বস্তিকর অবস্থায় ভারত। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত শেখ হাসিনা ইস্যুতে এক অস্বস্তিকর অবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ব্যাপারে। তার মতে ভারত বুঝতে পারছে যে বাংলাদেশের জনগণের বড় অংশ হাসিনার প্রতি ক্ষুব্ধ, কিন্তু তাকে আবার বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে দেওয়া সম্ভব না। দ এই ব্যক্তি বলেন, মানে দত্ত সাহেব বলেন যে আদর্শ অবস্থায় ভারত চাইবে, মানে আদর্শগত দিক থেকে ভারত চাইবে যে একসময় আওয়ামী লীগের আবার ক্ষমতায় ফিরে আসুক। কারণ হাসিনা ভারতের জন্য সবসময়ই সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প। কিন্তু বর্তমান বাস্তবতায় ভারতকে বাংলাদেশের অন্যান্য রাজনীতির শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। দত্ত বলেন যে উম এই এখন ভারতের দরকার ঢাকার অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে নতুন সম্পর্ক সাজানো। তিনি আরো যোগ করেন যে ২ দেশের সম্পর্ক এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। তাই হাসিনার ফিরে দেওয়ার প্রশ্নটিকে কেন্দ্র করে সম্পর্ক আরো জটিল না করে ২ দেশে এগিয়ে আসা উচিত একটা স্বাভাবিক সম্পর্কের দিকে। হাসিনার প্রত্যাবর্তন অসম্ভব। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার অধ্যয়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন যে হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট। ঢাকার বর্তমান সরকারকে তারা অ্যান্টি ইন্ডিয়া হিসেবে দেখে। বর্তমানের মতে বাংলাদেশে এখন যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় তার প্রকাশ্যে ভারতের সমালোচনা করে এবং হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করে। তিনি বলেন যে এই পরিস্থিতিতে ভারতে হাসিনাকে ফেরত দিলে সেটি হবে ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই শক্তিগুলোকে বৈধতা দেওয়া, যা বাস্তবসম্মত নয়। বাংলাদেশ চুক্তিতে, ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তিতে রাজনৈতিক ব্যক্তির অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে এবং ভারত এই ধারাটিকে প্রয়োগ করেছে বলে জানান এবং ২০১৩ সালের প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশের আসামিদের প্রত্যাবর্তন করতে বাধ্য। তবে যদিও ওই আসামি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তাহলে প্রত্যাবর্তন অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। সম্পর্কে নতুন সমীকরণ গড়ার সময় বিশেষজ্ঞরা মনে করেন যে ২ দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এখন তিক্ততার মুখে পড়লেও সম্পর্ক ভাঙনের পর্যায়ে যায়নি। বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ এসব খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে হাসিনার প্রশ্নটি ২ টি দেশের কূটনীতিকদের বড় বাধা হিসেবে রয়েছে। বাংলাদেশ তাকে ফেরত চাইলেও ভারতের পক্ষে তা সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন এবং অন্যদিকে ভারতও বুঝতে পারছে যে ঢাকায় নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। সো এই বাস্তবতার মাঝখানে কোথায় গিয়ে ঠেকে সম্পর্ক সেটাই দেখার বিষয়।